আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আমাদের মোবাইলে অনেক এমবি খরচ অনেক বেশি। আর মোবাইলে যতটুকু এমবি খরচ হওয়ার দরকার তার থেকে অনেক বেশি এমবি খরচ হয়ে যায়। সেটা কেন হয় এবং কীভাবে হয় সেটা দেখাবো। প্লাস এটা কীভাবে কমাবেন সেটাও দেখাবো। সেজন্য আমাদের একটা অ্যাপস দরকার হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। প্রথমে অ্যাপসটা আমরা এখন কীভাবে ওপেন করতে হবে এবং কীভাবে সেটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ের জন্য প্রথমে এরকম একটা এন্টার করবেন, তারপর করবো আইডিতে ক্লিক করে এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো ওকে করে দেব। আমরা সবগুলো ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে সবগুলোকে এখানে আমরা ওয়াইফাইয়ের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা ওয়াইফাই আর হচ্ছে ডাটা। ঠিক আছে, এখন যদি এগুলো আমি অফ করে দিই, এরকম ধরেন আমি ফেসবুকটা এগুলো যদি এরকমভাবে অফ করে দিই তাহলে ফেসবুক আর এখান থেকে এমবি খেতে পারবে না। কারণ আমরা সকলে জানি আমরা যখন ডাটা কানেকশন অন করি আমাদের সব অ্যাপসগুলো এমবি নিতে থাকে। তাহলে এরকম যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের এই অ্যাপসগুলো এমবি নিতে পারবে না। আর একটা উপকারিতা হবে যে আপনার অনেক সময় ভিডিও দেখার সময় মেসেঞ্জারে কল এসে পড়ে বা আপনার ফেসবুকে অ্যাক্টিভ হতে চাচ্ছেন না, তাহলে এভাবে অফ করে রাখলে আপনার ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। জাস্ট এখন আমরা দেখবো আসলে এটা কি চলে কিনা। ধরেন এখন আমি যদি ফেসবুকে যাই, আমার এমবি আছে, ঠিক আছে, ওয়েট করবেন, আমার ফেসবুক ওপেন হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি ফেসবুকটা এখানে অফ করে দিই, অফ করে দেওয়ার পরে এখানে একটা এখানে এটা অন করে দিতে, টিক মার্ক দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন যদি ওকে করে দেওয়ার পরে এরকম ব্রেক দিয়ে বের হয়ে যাবেন, তারপর মিনিমাইজ করে দেবেন ফেসবুকে। এখন কিন্তু আর ফেসবুক ওপেন হবে না, কারণ ওইখানে আমি ডাটা কানেকশন প্লাস ওয়াইফাই দুইটাই অপশনই অফ করে রাখছি। তাহলে এখানে আর ফেসবুক ওপেন হবে না। এটাই মূলত। এভাবে যদি আমরা সবগুলো যেগুলো আমাদের দরকার নেই এগুলো সবগুলো অফ করে দিই, তাহলে আমাদের মোবাইল এমবি খরচ প্রায় অনেক কম হবে। আগের তুলনায় অনেক আমাদের এমবি খরচ কমে যাবে। এটাই মূলত আজকে দেখানোর বিষয় ছিল। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখন বিষয় হলো সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন। সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওর নিচে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। অ্যাপসের নাম হচ্ছে প্লে স্টোরে যদি সার্চ করেন আপনার নাইট গার্ডেন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।